মাইনাস এ প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব দেখো। এ মাইনাস এ মাইনাস, আমি একবারই করে দিই, এখানে কিছু নাই মানে প্লাস আছে, তার প্লাসে মানে হচ্ছে মাইনাস এ প্লাসে মাইনাস 1। এখন দেখো পুরোটাই আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেট যেহেতু তুলে দিলাম, সেক্ষেত্রে এই প্লাস একটা মাইনাস আমাদের কেটে গেল। তো আমরা যদি এখন কমন নিয়ে রাখি তাহলে এখানে -1 মাইনাস এ, তাহলে মাইনাস এ কমন নিলে থাকে এ প্লাস 1, তাহলে এ প্লাস 1 আমাদের অ্যান্সার। যেহেতু খ নাম্বার আমাদের এখানে শুধুমাত্র ছিল -1 ছিল, আমাদের এটা অ্যান্সার। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়? খুব সহজে, তাহলে ক্রয় মূল্য কত 3, বিক্রয় মূল্য 2 গুণন 100। খুব সহজে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এভাবে লেখার পর আমরা এই জায়গার মধ্যে বিয়োগ চিহ্ন দিয়ে বিক্রয় মূল্যটা লিখে দেব। তাহলে কত হয় 50। সুন্দর। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1 গুণন 50। কত পাচ্ছি আমরা 50% ক্রয় মূল্য। খুব সহজে আমরা বুঝতে পেরেছি। একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট সংখ্যাটি কত? এই সংখ্যা দুটোকে আমরা শুধুমাত্র যোগ করে দিয়ে কত দিয়ে ভাগ দেব? 2 দিয়ে ভাগ দিয়ে দেব। 2 দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ। দেখো বন্ধুরা, যোগ করলে 1 আর 1 হয় 2, 8 এর 8, 3 3 6, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করব। 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 2 1 2, তাহলে আমাদের এটা কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি কত 341। 341 যেটা আছে সেটা আমাদের উত্তর ক। 72 সংখ্যাটিতে মোট ভাজক আছে কতটি? 72কে আমরা এইভাবে সুন্দর করে আগে লসাগু বের করে নেব। লসাগু বের করলে আমরা খুব দ্রুত পাবো। 36 দুগুণ 72, আবার আমরা লসাগু করব। তাহলে 18 দুগুণ 36, আবার দেব। 9 দুগুণ 18, আবার দিয়ে দেব। 3 3 9। দেখো বন্ধুরা, এই জায়গার মধ্যে 1 2 3 তিনটে আছে, তাহলে আমি এইভাবে লিখবো। 3টে আছে কয় 2 গুণন, আর 3 আছে কয়টা 2টা, এই জন্য এভাবে 2 লিখে দিলাম। 2 আছে কয়টা 3টে, এই জন্য 3 লিখে দিলাম। আর 3 আছে কয়টা 2টা, এই জন্য আমি 3-এর উপরে 2 লিখে দিলাম। এরপর আমরা এখন কি করব? এই পাওয়ারের উপর সাথে সাথে 1 যোগ করে দেবো। উপরে যে পাওয়ার 3 তার সাথে যোগ করে দেবো 1, তারপরে এই গুণন চিহ্ন দেবো। তারপরে এই 3-এর উপরে পাওয়ারটা কত আছে, এখন পাওয়ারের কাজ যেহেতু, তাহলে 2 যোগ 1, তাহলে আমরা এখন পাওয়ার নিয়ে কাজ করে লিখলাম। তাহলে 3 আর 1 কত হয় 4 গুণন 2 আর 1 3, তাহলে 3 4 কত হয় মোট 12। তাহলে 12 আমাদের ভাজক সংখ্যা। দুটি কুর্মীর সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা নির্ণয় করতে গেলে এখানে যে অন্তরের কথা বলবে এই অন্তর সংখ্যাটা আমরা লিখে ফেলব। এই অন্তরের সঙ্গে বড় সংখ্যা বললে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, আমাদের অঙ্ক শেষ। তাহলে কত পাচ্ছি আমরা 200 পেয়ে এসেছি। 200কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত পাই 100। আশা করি বুঝতে পেরেছেন। 125 সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? আচ্ছা, 125 সংখ্যাটিকে কে বলছিল যে কত দিয়ে আমাকে গুণ করতে হবে? তো আমরা যদি 25 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করে দেই বা গুণ করে দেই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি পূর্ণবর্গ সংখ্যা
5 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি তাহলে 5 দুগুণ 10 থাকে 25। আবার আমরা 5 25 কত হয় 25। তাহলে আমরা কি করলাম, এই 25 ফলাফলটা পাইলাম। এই 25 ফলাফলটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 5 দিয়ে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। উত্তরটা হবে এখানে 5। উত্তর 5। এক্স ওয়াই জেড সমান 280 হলে ওয়াই এর মান কত হতে পারে না? ওয়াই এর মান 0 হতে পারে না। খুব সহজ হিসাব। কেন 0 হতে পারে না? যে কোনো সংখ্যার সাথে যদি আমরা 0 গুণ করি সংখ্যাটা পুরোটাই 0 হয়ে যায়। তাহলে এখানে তো 0 নাই, এখানে আছে 280, তাহলে ওয়াই এর মান অবশ্যই 0 হবে না। নিচের কোন সংখ্যাটি মৌলিক? মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 251। মৌলিক সংখ্যার সূত্র হচ্ছে 6n প্লাস -1। এই সূত্রটা দিয়ে আমরা যদি অঙ্ক করে যাই তাহলে সম্পূর্ণ মৌলিক সংখ্যাগুলো আমরা বের করে ফেলবো। যেহেতু 77 আছে, 7 এবং 77 এখানে ভাগ যায়, মৌলিক সংখ্যা নয়। 3 7 21 মৌলিক সংখ্যা নয়। 105 তার মানে 5 দিয়ে ভাগ যাবে, এটা মৌলিক সংখ্যা নয়। যেটাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ 53। 1 বিঘে কত বর্গ গজ? 1 বিঘে কত বর্গ গজ? 1 বিঘা হচ্ছে 1600 বর্গ গজ। আমাদের ঘ উত্তর 1600 বর্গ গজ।